বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল, সেনাপ্রধানের আল্টিমেটাম, খেলা শুরু বাংলাদেশে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব অবশেষে বাংলাদেশে ফিরেছেন শেখ হাসিনা, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গর্জে উঠেছে আওয়ামী লীগ, এবার আওয়ামী লীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো মধ্যরাতে এনসিপি নেতার বাড়িতে ভয়াবহ হামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব রাজবাড়ীর পাংশায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের রণক্ষেত্র, শতাধিক বাড়ি ও দোকানপাট ভাঙচুর। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল, সেনাপ্রধানের আল্টিমেটাম, খেলা শুরু বাংলাদেশে। বাংলাদেশে কি ফের সেনা হস্তক্ষেপের দিন ফিরে আসছে? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কানের কাছে যেন এখন বিদায়ের ঘণ্টা বাজছে। কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আর চুপ করে বসে নেই, একরকম আল্টিমেটাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আর নয়, এবার ন্যায্য নির্বাচন না হলে সেনাবাহিনী আর চুপ থাকবে না। এই উত্তেজনার সূত্রপাত গত বছরের আগস্টে শেখ হাসিনার পতনের পর তীব্র ছাত্র আন্দোলনের মুখে হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। সেই শূন্যতা পূরণের সামনে আসেন ডক্টর ইউনূস। বিশ্ববিখ্যাত নোবেলজয়ী মানুষ তখন ভেবেছিলেন তিনি বুঝি গণতন্ত্র ফেরাবেন, কিন্তু বাস্তব ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে। নির্বাচন তো দূরের কথা, ইউনূস বরং শুরু করলেন বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত। এরপর থেকে দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। সেনাবাহিনী রীতিমতো নিজেদের ঘটি সাজাতে শুরু করেছে, নৌ ও বিমান সেনার সঙ্গে বৈঠক হচ্ছে, গোয়েন্দা বিভাগকেও পাশে আনছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ডক্টর ইউনূস যাতে হঠাৎ করে সেনাপ্রধান বদলে দিতে না পারেন, তার জন্য তিনি রাষ্ট্রপতির সমর্থনও পেয়েছেন বলে সূত্রের খবর। তার বাসভবনের সামনে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তাতে বোঝাই যাচ্ছে সেনাপ্রধান যে কোনো মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এরই মধ্যে ইউনূস এমন একটি পরিকল্পনা করেছেন যাতে সংবিধান কার্যত বাতিল হয়ে যাবে এবং রাষ্ট্রপতির পদটাও বিলুপ্ত হবে। এই ফাঁকে তিনি ওয়াকারকে সরিয়ে কামরুল হাসানকে বসাতে পারেন, এটাই তার গেম প্ল্যান। কিন্তু ওয়াকার কি সহজে সরবেন? বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি। মনে রাখতে হবে, জেনারেল ওয়াকারুজ্জামান শুধু সেনাপ্রধানই নন, তিনি শেখ হাসিনার আত্মীয়। অতীতে হাসিনার অধীনে কাজ করেছেন, তাই তাকে সরানো মানে একজন অফিসারকে নয়, গোটা ক্ষমতা কাঠামোকে আঘাত করা। তার উপর ডক্টর ইউনূস ঘোষণা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। বলেছেন জাতীয় নিরাপত্তার প্রশ্নে এটা জরুরি, কিন্তু তখন কি আর এই নির্বাচন সমন্বিত থাকবে? কে মানবে এই ভোট? রাষ্ট্রপতি এই অবস্থায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছেন বলে মনে করা হচ্ছে। স্বাধীনতা দিবসে তিনি ঘোষণা করেন বাংলাদেশ ও বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক। ইউনূস ঘনিষ্ঠ ছাত্র সংগঠন ও ইসলামপন্থীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, সব মিলে এখন শুধু সময়ের অপেক্ষা। সেনাপ্রধানের ডেডলাইন সামনে, ইউনূস তার সংবিধান পরিবর্তন কৌশলে ব্যস্ত। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, গণতন্ত্রের নামে কি আবারও এক নায়কতন্ত্র ফিরে আসছে? অবশেষে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত ঘোষণা করলেন। সোমবার রাতে এক ভার্চুয়াল ভাষণে জানিয়েছেন অতি শীঘ্রই দেশে ফিরবেন এবং নিজে থেকে আদালতের মুখোমুখি হবেন। তার স্পষ্ট কথা, দেশে ফিরে মামলার মোকাবেলা করব, দেখব কত ধানে কত চাল। এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এতদিন পর্যন্ত হাসিনা ও তার দল আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান মামলাগুলিকে অবৈধ বলে দাবি করে এসেছে এবং এসব বিচার বয়কট করার ডাক দিয়েছিলেন। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সরকার নিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে সওয়াল করে
হাসিনাকে দোষী সাব্যস্ত করার পক্ষে জোরালো যুক্তি দেন। বিপরীতে আরেক সরকার নিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে হাসিনার নির্দোষতার পক্ষে সওয়াল করেন। অর্থাৎ একই মামলায় রাষ্ট্রপক্ষের দুই আইনজীবী দুই বিপরীত অবস্থান নিয়েছেন। সোমবারের ভাষণে শেখ হাসিনা আবারও এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেন, কিন্তু পাশাপাশি জানিয়ে দেন তিনি দেশে ফিরেই আদালতের মুখোমুখি হবেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করবেন। উল্লেখযোগ্যভাবে আদালত অবমাননার এক মামলায় ইতিমধ্যেই তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এই পরিস্থিতিতে হাসিনার এই ঘোষণাকে রাজনৈতিক কৌশল বলে মনে করেছেন অনেকেই। একদিকে যেখানে তার দল ট্রাইব্যুনালের বৈধতা মানছে না, অন্যদিকে নিজে মামলার মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়ে তিনি এক নতুন বার্তা দিলেন বাংলাদেশবাসীকে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও। মানিকগঞ্জের সাটুরিয়া গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও গ্রেপ্তারদের পরিবারের সদস্যরা। গতকাল সোমবার 7 জুলাই সন্ধ্যার পর সাটুরিয়া থানা চত্বরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার 7 জুলাই বিকেল 5টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন বাকা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, সাটুরিয়া সদর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় থানা ঘেরাও করেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যসহ 40 থেকে 50 জন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এনসিপি নেতার বাড়িতে মধ্যরাতে ভয়াবহ সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ। ফরিদপুর শহরের আলিপুর এলাকায় এনসিপির যুগ্ম সমন্বয়ক এস.এম. জাহিদ হোসেনের বাড়িতে সোমবার 8 জুলাই দিবাগত রাত 3টার দিকে সশস্ত্র হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী এবং স্থানীয়রা। হামলাকারীরা বাসার 4-5টি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং সরাসরি দ্বিতীয় তলায় উঠে যায়। তারা ধারণা করেছিল জাহিদ হোসেন ও তার ছেলের নির্দিষ্ট এক কক্ষে ঘুমিয়ে আছেন। সেখানে কাউকে না পেয়ে তারা ঘরের বিভিন্ন রুমে তাণ্ডব চালায়। রাজবাড়ীর পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের বিএনপির দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই ঘটনায় শতাধিক বসতবাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসী জানায়, রাজবাড়ী 2 আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল হক সাবুর অনুসারীরা বাড়িঘরে হামলা চালান জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সমর্থকরা। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছিল। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এই এলাকায় মাঝে মাঝেই এমন ঘটনা ঘটে। আজ সকালে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা ভাঙচুরের রূপ নেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি।